জেঙ্গি সালতানাত ইসলামের ইতিহাসে যে সকল রাজবংশ বা সালতানাত ইসলাম ধর্ম ও মুসলিম জাতিকে রক্ষার পাশাপাশি গৌরবের সাথে নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি হল জেঙ্গি সালতানাত। একাদশ ও দ্বাদশ শতকে খ্রিস্টান ক্রুসেডারদের আক্রমণে পতনোন্মুখ মুসলিম বিশ্বের প্রতিরক্ষার দেয়াল হয়ে সগৌরবে দাঁড়িয়েছিল এই সালতানাতের সুলতানগণ। অঘুজ তুর্কি জাতির বিখ্যাত শাখা জেঙ্গি রাজবংশের উত্থান হয় মুসলিম বীর সেনানী ইমাদউদ্দিন জেঙ্গির নেতৃত্বে। তিনি 1127 খ্রিস্টাব্দে ইরাকের মসুলকে কেন্দ্র করে জেঙ্গিস সালতানাতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেলজুক সাম্রাজ্যের পতন ও ক্রুসেডারদের উত্থান। 1092 খ্রিস্টাব্দে সেলজুক সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান মালিক শাহ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর একদিকে গৃহযুদ্ধকে কেন্দ্র করে সেলজুক সাম্রাজ্য দুর্বল হতে থাকে, অন্যদিকে তিনটি পবিত্র ভূমিসহ প্রায় সমগ্র মুসলিম বিশ্ব অরক্ষিত হয়ে পড়ে। এই সুযোগে ইউরোপের বর্বর খ্রিস্টান ক্রুসেডাররা 1096 খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেডের যুদ্ধে জেরুজালেমসহ বেশ কয়েকটি মুসলিম শহর দখল করে নেয় এবং হাজার হাজার মুসলমানকে নৃশংসভাবে হত্যা করে। মুসলিম জাতি এবং ইসলামী বিশ্বের এই দুঃসময়ে একজন মহান বীরের আবির্ভাব ঘটে। ইমাদউদ্দিন জেঙ্গির প্রাথমিক জীবন। তিনি হলেন জেঙ্গি রাজবংশের প্রতিষ্ঠাতা বীর সেনানী ইমাদউদ্দিন জেঙ্গি। তিনি মুসলিম জাতি এবং ইসলামের মর্যাদা রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ইমাদউদ্দিন জেঙ্গি 1085 খ্রিস্টাব্দে সিরিয়ার আলেপ্পো শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা আক সুনকুর ছিলেন সেলজুক সুলতান মালিক শাহের অধীনে আলেপ্পুর গভর্নর, কিন্তু 1094 খ্রিস্টাব্দে দামেস্কের সেলজুক শাসক আমির তুতুস বিদ্রোহের অপরাধে আক সুনকুরকে হত্যা করেন। এ সময় ইমাদউদ্দিনের বয়স ছিল মাত্র 10 বছর। এরপর ইমাদউদ্দিন তার পরিবারবর্গসহ মসুলের গভর্নর আমির কেরবোঘার অধীনে বসবাস করতে থাকেন। ইমাদউদ্দিন মসুল থাকাকালীন যুদ্ধবিদ্যায় পারদর্শী হন। এ সময় জেরুজালেমসহ প্রায় সমগ্র আরবে খ্রিস্টান ক্রুসেডারদের আধিপত্য চলছিল। ইমাদউদ্দিন জেঙ্গির ক্ষমতার উত্থান। 1127 খ্রিস্টাব্দে তৎকালীন সেলজুক সুলতান দ্বিতীয় মাহমুদ ইমাদউদ্দিন জেঙ্গিকে মৌসুল এবং 1128 খ্রিস্টাব্দে আলেপ্পুর গভর্নর হিসেবে নিযুক্ত করেন। তিনি পরবর্তীতে এই দুটি শহর একত্রিত করে জেঙ্গি রাজবংশের শাসন প্রতিষ্ঠা করেন এবং আমির উপাধি লাভ করেন। 1131 খ্রিস্টাব্দে সেলজুক সুলতান দ্বিতীয় মাহমুদের মৃত্যুর পর সেলজুক সাম্রাজ্যের সিংহাসন দখলকে কেন্দ্র করে গৃহযুদ্ধের সূচনা হয়। এ সময় ইমাদউদ্দিন জেঙ্গি ইরাকের হিমস এবং হিল্লাল সহ বেশ কিছু অঞ্চলে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। এরপর তিনি মুসলমানদের ঐক্য পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদকে নিজের রাজ্যভুক্ত করার জন্য যুদ্ধাভিযান পরিচালনা করেন, কিন্তু এই যুদ্ধে তিনি শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন এবং ইরাকের তিকরিত প্রদেশের গভর্নর নিজামুদ্দিন আইয়ুবের সাহায্যে প্রাণে রক্ষা পান। ভিউয়ার্স, এই নিজামুদ্দিন আইয়ুব হলেন জেরুজালেম বিজয়ী সুলতান সালাউদ্দিন আইয়ুবের পিতা। ইমাদউদ্দিন জেঙ্গি নিজামুদ্দিন আইয়ুবের এই উপকার কখনো ভোলেননি। তিনি পরবর্তীতে নিজামুদ্দিন আইয়ুবকে তার সেনাবাহিনীর অন্যতম সেনাপতি এবং বালবেক প্রদেশের গভর্নর নিযুক্ত করেন। ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই। ইমাদউদ্দিন মসুল এবং আলেপ্পোয় নিজের শাসন সুপ্রতিষ্ঠিত করে খ্রিস্টানদের দখলকৃত মুসলমানদের হারানো রাজ্যগুলো পুনরুদ্ধারের পরিকল্পনা করেন। 1096 খ্রিস্টাব্দে সংঘটিত প্রথম ক্রুসেডের পর খ্রিস্টানরা মুসলমানদের ভূমিতে 4টি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। সে রাষ্ট্রগুলো হল জেরুজালেম, অ্যান্টিয়ক, ত্রিপোলি এবং এডেসা রাজ্য। ইমাদউদ্দিন জেঙ্গি এই রাজ্যসমূহ পুনরুদ্ধারের জন্য সমগ্র মুসলিম বিশ্বে জিহাদের ডাক দেন, কিন্তু দ্বিধা বিভক্ত মুসলিম বিশ্ব কিংবা ক্ষমতালোভী মুসলিম শাসকের কেউই তার ডাকে সাড়া দেননি। এমনকি তৎকালীন দামেস্কের আমির ক্রুসেডারদের সাথে শান্তি চুক্তি করেন। তাই তিনি দামেস্ক বিজয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু দামেস্কের আমিরের কাছে পরাজিত হন। তবে পরবর্তীতে ইমাদউদ্দিনের পুত্র সুলতান নুরুদ্দিন জেঙ্গি দামেস্ক বিজয় করতে সক্ষম হয়েছিলেন। এত পরাজয়ের পরও ইমাদউদ্দিন কখনো হতাশ কিংবা লক্ষ্যবিচ্যুত হননি। 1137 খ্রিস্টাব্দে তিনি যুদ্ধাভিযান পরিচালনা করে জেরুজালেম রাজ্যের অধীনস্থ খ্রিস্টানদের একটি দুর্গ বিজয় করেন, কিন্তু ইতিমধ্যে বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় জন
কমনেনস অ্যান্টিওক রাজ্যকে নিজের সাম্রাজ্যভুক্ত করেন এবং বাকি খ্রিস্টান রাজ্যসমূহের সাথে মিত্রতা স্থাপন করে ইমাদুদ্দিন জেঙ্গির বিজয়রথ প্রতিরোধ করেন। ফলে ইমাদুদ্দিন জেঙ্গি খ্রিস্টানদের দখলকৃত রাজ্যসমূহ জয় করতে ব্যর্থ হন। কিন্তু তিনি দমে যাওয়ার পাত্র ছিলেন না। ইমাদুদ্দিন জেঙ্গি পরবর্তী কয়েক বছর তার সামরিক শক্তি আরও বৃদ্ধি করেন। অতঃপর 1144 খ্রিস্টাব্দে ক্রুসেড রাজ্য এডেসা বিজয়ের উদ্দেশ্যে যুদ্ধাভিযান পরিচালনা করেন। অবশেষে দীর্ঘ 4 মাস অবরোধের পর তিনি এডেসা রাজ্য বিজয় করে ক্রুসেডারদের সিরিয়া থেকে বিতাড়িত করেন। এডেসা বিজয়ের পর তৎকালীন আব্বাসীয় খলিফা তাকে আতাবেগ উপাধিতে ভূষিত করেন। এ বিজয়ের ফলে একদিকে যেমন সমগ্র মুসলিম বিশ্বে তার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়, অন্যদিকে খ্রিস্টান ক্রুসেডাররা প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। ফলে ইসলাম তথা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা দ্বিতীয় ক্রুসেড যুদ্ধের সূচনা হয়। এডেসা বিজয়ের 1 বছর পর 1145 খ্রিস্টাব্দে তিনি দামেস্ক বিজয়ের অভিযান অব্যাহত রাখেন। কিন্তু 1146 খ্রিস্টাব্দে এক ফ্র্যাঙ্কিশ কৃতদাসের ছুরিকাঘাতে নিহত হন জেঙ্গি রাজবংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম ক্রুসেডের মুসলিম বীর আমির ইমাদুদ্দিন জেঙ্গি। ইমাদুদ্দিন জেঙ্গির 4 জন পুত্র সন্তান ছিলেন। তারা হলেন নুরুদ্দিন জেঙ্গি, নসরুদ্দিন, সাইফুদ্দিন গাজী এবং কুতুবুদ্দিন গাজী। 1146 খ্রিস্টাব্দে ইমাদুদ্দিন জেঙ্গির মৃত্যুর পর জেঙ্গি রাজ্য তার 2 পুত্র নুরুদ্দিন জেঙ্গি এবং সাইফুদ্দিন গাজীর মধ্যে বিভক্ত হয়ে যায়। এ সময় নসরুদ্দিন নুরুদ্দিন জেঙ্গির সাথে এবং কুতুবুদ্দিন মওদুদ সাইফুদ্দিনের সাথে ছিলেন। নুরুদ্দিন জেঙ্গি সিরিয়ার আলেপ্পো কেন্দ্রিক জেঙ্গি সালতানাত প্রতিষ্ঠা করেন। অন্যদিকে সাইফুদ্দিন ইরাকের মুসুল কেন্দ্রিক জেঙ্গি রাজ্য প্রতিষ্ঠা করেন। এ সময় কুতুবুদ্দিন মওদুদ হুমস শহরের আমির হিসেবে নিযুক্ত হন। 1149 খ্রিস্টাব্দে সাইফুদ্দিন গাজীর মৃত্যুর পর কুতুবুদ্দিন মওদুদ মৌসুল বিজয় করে নিজেকে মৌসুলের আমির হিসেবে ঘোষণা করেন। এদিকে সুলতান নুরুদ্দিন চেয়েছিলেন হুমস এবং মৌসুল নিজের সালতানাতভুক্ত করতে, তাই তিনি কুতুবুদ্দিনের বিরুদ্ধে যুদ্ধাভিযান পরিচালনার পরিকল্পনা করেন। কিন্তু ক্রুসেডারদের আক্রমণ এবং দামেস্ক ইমারাতের বিরুদ্ধে সংগ্রামের কারণে নুরুদ্দিন জেঙ্গি ভ্রাতা কুতুবুদ্দিনের সাথে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী কুতুবুদ্দিন নুরুদ্দিন জেঙ্গিকে সুলতান হিসাবে স্বীকৃতি প্রদান করেন এবং জেঙ্গি রাজবংশের অধীনে মুসুলের শাসক হিসাবে মনোনীত হন। পরবর্তীতে তিনি নুরুদ্দিন জেঙ্গির নেতৃত্বে অনেক যুদ্ধ ও বিজয় অভিযানের সহযোগিতা করেছিলেন। 1164 খ্রিস্টাব্দে আসাদউদ্দিন শিরকুহের মিশর অভিযান, 1165 খ্রিস্টাব্দে সুলতান নুরুদ্দিন জেঙ্গি ও কুতুবুদ্দিন মওদুদের এন্টিওক বিজয় এবং 1167 খ্রিস্টাব্দে ত্রিপলি বিজয়ের সময় কুতুবুদ্দিন মওদুদ সুলতান নুরুদ্দিন জেঙ্গিকে সহযোগিতা করেছিলেন। ভিউয়ার্স, জেঙ্গি রাজবংশের উত্থানে আইয়ুবিদ রাজবংশের ভূমিকা ছিল অপরিসীম। ইমাদুদ্দিন জেঙ্গি এবং নুরুদ্দিন জেঙ্গির শাসনামলে আইয়ুবিদরা রাজ্যের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। নিজামুদ্দিন আইয়ুব ছিলেন দামেস্কের প্রধান প্রশাসক। আসাদউদ্দিন শিরকুহ ছিলেন জেঙ্গি সেনাবাহিনীর প্রধান সেনাপতি। তাছাড়া নিজামুদ্দিন আইয়ুবের পুত্র সালাউদ্দিন আইয়ুবিও 1169 খ্রিস্টাব্দে চাচা শিরকুহের সাথে মিশর বিজয় করে সুনাম অর্জন করেন। সুলতান নুরুদ্দিন জেঙ্গি সালাউদ্দিন সহ আইয়ুবিদ পরিবারের সদস্যদের খুবই সমাদর করতেন। এই বিষয়টি কুতুবুদ্দিন মওদুদ ভালোভাবে গ্রহণ করেননি। যেহেতু সুলতান নুরুদ্দিনের কোনো প্রাপ্তবয়স্ক সন্তান ছিল না, তাই কুতুবুদ্দিন চাইতেন নুরুদ্দিনের মৃত্যুর পর তিনি অথবা তার সন্তানেরা জেঙ্গি সালতানাতের সিংহাসনে আরোহণ করবেন। তাই তিনি আইয়ুবিদ বংশের শক্তির বৃদ্ধিকে সুনজরে দেখতেন না। তিনি তাদের পদচ্যুত কিংবা শক্তি হ্রাস করতে সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু তার পরিকল্পনা বাস্তবায়নের পূর্বেই 1170 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। কুতুবুদ্দিনের মৃত্যুর পর মুসুলের সিংহাসনে আরোহণ করেন তার পুত্র সাইফুদ্দিন গাজী। সাইফুদ্দিন গাজীও ছিলেন পিতার মতো বীর যোদ্ধা ও দক্ষ শাসক। জেঙ্গি সালতানাতের পতন। 1174 খ্রিস্টাব্দে সুলতান নুরুদ্দিন জেঙ্গির মৃত্যুর পর জেঙ্গি সাম্রাজ্যের নাবালক সুলতান মালিক আস সালেহের অভিভাবক নিযুক্ত হলে সিরিয়ার দামেস্ক সুলতান সালাউদ্দিন আইয়ুবির অধীনে চলে আসে। মালিক আস সালেহ সুলতান সালাউদ্দিনের অধীনস্থ আমির হিসেবে আলেপ্পোর শাসনকার্য পরিচালনা করেন। কিন্তু মুসুলের জেঙ্গি শাসক সাইফুদ্দিন গাজী সুলতান সালাউদ্দিনের কর্তৃত্ব স্বীকার না করে তাকে সিরিয়া থেকে হটিয়ে মিশর ফিরে যেতে আহ্বান করেন। ফলে 1175 খ্রিস্টাব্দে আইয়ুবিদ এবং জেঙ্গিদের মধ্যে সংঘটিত হয় ঐতিহাসিক হামার যুদ্ধ। এই যুদ্ধে সাইফুদ্দিন গাজী পরাজিত হয়ে মসুলে পলায়ন করেন।
পরাজিত সাইফুদ্দিন গাজী মসুল থেকে সুলতান সালাউদ্দিনের কাছে দূত প্রেরণ করে মিত্রতা স্থাপন করেন। ভিউয়ার্স, সাইফুদ্দিন গাজী ছিলেন সুলতান নুরুদ্দিন জেঙ্গির ভ্রাতা, কুতুবুদ্দিন মওদুদের পুত্র। ভিডিওতে সংশোধনী, ইমাদউদ্দিনের পুত্র ছিলেন নুরুদ্দিন, সাইফুদ্দিন ও কুতুবুদ্দিন। কুতুবুদ্দিন মওদুদ সম্পর্কে বিস্তারিত জানতে পিন কমেন্টের ভিডিওটা দেখতে পারেন। এদিকে 1180 খ্রিস্টাব্দে সাইফুদ্দিন গাজীর মৃত্যুর পর তার ভ্রাতা ইজউদ্দিন মাসুদ মুসুলের আমির নিযুক্ত হন। 1181 খ্রিস্টাব্দে আলেপ্পোর শাসক মালিক আস সালেহ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর মধ্য দিয়ে আলেপ্পো তথা সিরিয়ার জেঙ্গি সালতানাতের চূড়ান্ত পতন হয়। মালিক আস সালেহের মৃত্যুর পর মুসুলের আমির ইজউদ্দিন মাসুদ আলেপ্পো দখল করে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর আধিপত্য স্বীকার করেন। আমির ইজউদ্দিন হয়ে ওঠেন জেঙ্গি সালতানাতের প্রতিনিধিত্বকারী একমাত্র শাসক। এ সময় সুলতান সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম পুনরুদ্ধারকে কেন্দ্র করে ক্রুসেডারদের সাথে যুদ্ধরত ছিলেন, তাই তিনি মালিক ইজউদ্দিনের সাথে সংঘর্ষে না জড়িয়ে শান্তি চুক্তি করেন।